হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। আর এই যে আমাদের আজকে কোচিং ছুটি করি, আমরা সবাই শপিং মল গেছি। শপিং মলে যাই করে মায়ে আমাকে কিছু কিনতে বলেছিল, ওইগুলো আমি যাই করে আগে দেখছি জিনিসগুলা। একটা জিনিস পাই না, আর একটা জিনিস হলো নিয়েছি। প্রথমে উপরে তো কিছুই নেই, নিচে আমার যে জিনিসগুলা কেনার আছে সেগুলা সব নিচেই আছে। ওইখানে সোজা আগে নিচ নামিয়ে গেছে, নিচ নামিয়ে করি আর বলছি আগে যাই কোন জিনিসটা আগে পাই আর কোন জিনিসটা পাই কিনে দেখা যাক। সেইবারে পাইছিল, আর এইবারে হলে আমি যাই করে দেখি পাই নাই রে বাপ। আমি কি আর করবো, যেগুলা পাইছি সেগুলাই নিয়ে চলে আসেছি। আর এইখানে সাবান দেখতেছিলি, এত সুন্দর সুন্দর সাবান আছে, কিন্তু আমি যেটা খুঁজতেছিলি সেটাই আর পালি নাই। তখন আর কি করবো, মনটা খারাপ করে ওইখান থেকে চলে গেলি। বলছি আর হবে না রে বাপ, এত খুঁজছি তাও পাচ্ছি না, আর খুঁজতে পারবো না। এবার চলো যেটা পাইছি সেটা নিয়ে করিয়ে যাওয়া যাক ঘর। আসার সময় দেখি রে বাপ, এত রাস্তা পুরো জ্যাম হয়ে রয়েছে, বলারই নাই। পুরো লোকে তো ঘিরে রাখিছে, কিসের জন্য জানো তোমরা? আগে চলো দেখো, আগে লোক, এত পরিমাণে লোক। আমি ভাবতে লাগাই নিয়েছি যে কিভাবে পাই যাবো, এত পরিমাণে লোক ঘিরে রাখিছে। আর আমি তো গেছি, কি করে যাব ঘর, ওটাই ভাবতে লাগাই নিয়েছি। আর এখানে পুরো গাড়ি পুলিশ সবাই চলে আসেছে, আর গায়ের লোক সবাই আসি করে এখানে পুরো ঘেরাও হয়ে রয়েছে। আর আমি হলে আসি করে এই বলছি কোন স্বাধীন পাই রে আবো, আমাকে একটু রাস্তাটা করে নিলে ভালো হইতো। তখন বলছে দাঁড়া রে দাঁড়া, একটু দাঁড়া। তখন আমি শুনতে লাগাই নিলি আসলে তাই কি হয়েছে। একে একে বলিলেও না, একে একে কেউ বলেই নাই, সবাই বকর বকর করতেই ছিল। প্রথমে আমি এত দাঁড়াই করে দেখতেছিলি, তারপর বলছি না রে বাপ, ওদের মিটিং শেষ হবে না, আমাকে তাড়াতাড়ি ছাড়িয়ে নেবে কোথা না, আমাকে তো ছাড়ছেই না। আর এখানে পুলিশ আসেন, যে পুলিশকে বলতে লাগাই নিচ্ছে গায়ের লোকগুলা আসলে কি হয়েছে। নকি এই যে আমি শুনেছি যেটা তখন চলতেছিল, আর নকি হাতি ঠাকুরে একটা গরুকে আনি করে এই টানি বাইরকাইন করে মরাই নিচ্ছে, ওটার পাশের ঘরেরই বসলো। ওই কারণে আন্দোলন করছে, আর ফরেস্টারের কোনো দায়িত্ব পালন করে নয়, সেই কারণে সবাই মিলে করে আন্দোলন করতে লাগাই নিচ্ছে। লোকে বলিছিল নাকি একদিনটা যে ফরেস্টারের দায়িত্ব করার জন্য, কিন্তু আর ওই দায়িত্বটা লেই নেই, ফরেস্টারে কিছুই করে নাই, সেই কারণে সবাই মিলে করে আন্দোলন করতে লাগাই দিল। যেখানে গান চলছে তার 50-60 মিটার একটু পরে বলছি, একটু পরে এই 50 থেকে 60 মিটার দূরে একটা বাড়ির দুটো দরজা দিয়েছে, জানলায় দাঁতে মেরেছে, জানলাটা ভাঙে অ্যাডভেস্টার হয়ে গেছে। কিন্তু এখানে গান চলছে, মাইক বাজছে, আমরা তো বেশি কিছু জানতেও পারছি। এবার যে রুমটাতে দরজাটা ভাঙছে সে রুমের মধ্যে আছে, সে ফোন করছে, যাকে ফোন করছে যদি আমাকে ফোন করে, এখানে যদি মাইক বাজছে তাকে শুনতে পাইনি। এবার উনি বলছে যে আমি সেলফি দিয়েছি, আর যখন ফোন করছি তখনও বলছি যে আমি মাসান্ডিতে আছি, আমার এখানে আছে। এখানে 10টার সময় উনি এসেছেন, সেই সময় ওনার ঘোলাটিও ছিল, কিন্তু কতক্ষণ থাকে, হয়তো কিছুক্ষণ ছিল। আপনি তো রাস্তা ধরে আসবেন, আমাদের এলাকায় 10-12 বছর আগে হাতি ছিল, আর বিগত কয়েক বছর অত্যাধিক স্যার। আগে তাহলে কোথাও কোথাও থাকতো, 10-12 বছর আগে তো নিশ্চয়ই হাতি ছিল, তাহলে আগে ওরা কোথায় থাকতো, এখন ওরা আমাদের এলাকাটা করে আমরা এই বছর আপনাদের তো খবরও জানেন যে লালগড় থেকে পুরো আমরা হাতি নিয়ে দলমা পর্যন্ত ঢুকে দিয়েছি। দলমা পর্যন্ত পৌঁছানো হয়েছিল, দলমার হাতিগুলো বুরুটি হয়ে জিগনি চলে এলো, এই রাস্তা দিয়ে আপনাদের এই সাথেই লাগছে। আমরা অতদূর পর্যন্ত পৌঁছে দিলাম। আমরা চাই যে এই রাস্তা বন্ধ করতে, ওখান থেকে আমাদের আন্ডারে নয়, আমাদের বিপদের ওনাদের সঙ্গে কথা বলে আর ওইখানে দেওয়া হয়েছিল, আমরা পৌঁছে দিয়েছিলাম। শুনলে ওদের কথাগুলা, ওরা এখন এটা বিচার করছে। তারপরে আমাকে একটু রাস্তা করে দিল, রাস্তা করে দিতে আমি এখন সোজা ঘর যাই। অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, এবার আর পারি না দাঁড়ায় রইতে, এবার ঘর যাই বাবা। এতক্ষণ দাঁড়ায় রইলে পাগলাই ব্যথা করে যাবে, এত কষ্ট করে আলি আরও দাঁড়ায় রইতে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। আমি এখন ঘর যাই, বাই বাই, পরের ভিডিও দেখা হবে।